হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মকর সংক্রান্তি, পিঠে পুলির দিন। আর আজকে রয়েছে আমাদের ঘরে পুজো। তো কী পুজো সেটা জানার জন্য কিন্তু তোমাদের অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আর এখানে কিন্তু মাও চলে এসে, এবার কিন্তু ঠাকুরমশাইও চলে আসবেন। তো আমি ঝটপট করে আগে রেডি হয়ে নিই। এই যে ঠাকুরমশাইও চলে এসছেন, এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গেছি পুরো, দেখো। আর আমরা ঘরে বেশি কেউ নেই, শুধু আমি, মা, ছোট পিসি, বাবা, ঠাকুরমশাই, ব্যাস। আর কেউ কিন্তু আমরা ঘরে নেই। আর আমি রেডি হয়েছি, কেমন লাগছে আমাকে সেটা তোমরা অবশ্যই জানিও। আজকে কিন্তু আমাদের ঘরে হচ্ছে হাঁড়ি লক্ষ্মী পুজো। প্রত্যেক বছরে এই মকর সংক্রান্তির দিন এই পুজোটা কিন্তু হয়। এই দিন কিন্তু হাঁড়িতে থাকা সমস্ত ধান চেঞ্জ করে নতুন ধান দিয়ে ঠাকুরকে কিন্তু পুজো করে আবার হাঁড়িতেই রেখে দেওয়া হয়। এক বছর কিন্তু এই ঠাকুর আবার হাঁড়ির মধ্যেই থাকবে। প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু ঠাকুরমশাই এসে উনি নিজে এই হাঁড়ি লক্ষ্মী ঠাকুরকে কিন্তু পুজো করে যান। আর এই হাঁড়ি লক্ষ্মী বলার কারণ হচ্ছে, যেহেতু হাঁড়ির ভেতরে ঠাকুরটা থাকে, লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর, তো সেই জন্য কিন্তু সবাই এই ঠাকুরকে হাঁড়ি লক্ষ্মী বলেই জানে। আমরাও কিন্তু সেই নামেই ডাকি, হাঁড়ি লক্ষ্মী পুজো বলেই জানি। তো তোমরা কে কী নামে জানো আর কাদের ঘরে এই পুজোটা হয় অবশ্যই কিন্তু জানিও। এই পুজোটা কিন্তু আজকের নতুন না, এই পুজোটা কিন্তু অনেক বছর ধরে হয়ে আছে। মানে আমার শ্বশুরমশাইয়ের পূর্বপুরুষরাও কিন্তু এই পুজোই করতেন। তো যাই হোক, এখন কিন্তু পুজো শুরু হবে। আর এদিকে কিন্তু সব ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এই যে ছোট পিসি বসে আছে এখানে, সামনে বাবা বসে আছে, বাবা ঠাকুরমশাইকে বলে বলে দিচ্ছিলেন। আর আমি আলপনা দিয়েছি, তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আসলে আলপনাটা দেওয়ার পর তাড়াহুড়ো করে আর ভিডিও নেওয়া হয়নি, তো সেই জন্য তোমাদেরকে দেখানো হলো না। এইভাবে তোমরা দেখে নিও। আর কেমন হয়েছে আলপনাটা অবশ্যই কমেন্টে জানিও। আর বাইরেও কিন্তু আরও আলপনা দিয়েছিলাম, সেগুলোর ভিডিও ক্লিপ একদমই নেওয়া হয়নি, আমি ভুলে গেছিলাম। তো সেগুলো আর তোমাদেরকে দেখানো হলো না। যাই হোক, পরের বার তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে ঠাকুরকে কিন্তু ভেতরে সুন্দর করে বসিয়ে দিল। ওদিকে যেটা দেখতে পাচ্ছ, ওদিকে মকর, ফল প্রসাদ ঠাকুরকে কিন্তু সবই দিয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু ঠাকুরমশাই পুজো শুরু করবেন। তোমরা কিন্তু মন দিয়ে পুজোটা দেখো। আর তোমাদের কাদের কাদের বাড়িতে আমাদের মতন এই নিয়ম আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে একদম ভুলবে না। আর ওইগুলোতেও কিন্তু ধান দেওয়া হবে, এখনও ওগুলো ঠাকুরমশাই করবেন। কারণ এই ঠাকুরের পুজোতে আমরা তো কিছু করতে পারবো না, এগুলো সব ঠাকুরমশাইকেই করতে হয়। তো ওই জন্য ঠাকুরমশাই সব আগে পুরো গুছিয়ে নিচ্ছেন। বাবা এখানে পাশে বসে বসে ঠাকুরমশাইকে সব বলে দিচ্ছিলেন, এতে ঠাকুরমশাইয়েরও সুবিধাই হচ্ছিল। কারণ কি, ঠাকুরমশাই যদি নিজে নিজে করতেন, এবার কোন দিকে বেশি ধান, কোন দিকে কম ধান, ঠাকুর কোন দিকে কিভাবে বসবে, এগুলো যদি বলে বলে দেওয়া হয় তো ঠাকুরমশাইয়েরও সুবিধাই হয়। ওই জন্য বাবা বলে দিচ্ছিলেন, ওতে ওনার সুবিধা হচ্ছিল, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এদিকে এটা কি বলো তো, এটা কিন্তু হচ্ছে শিলানারায়ণ। এই ঠাকুর কিন্তু ঠাকুরমশাইদের কাছেই থাকে, ওনারা যখন পুজো করতে আসেন তখন কিন্তু সাথে করে নিয়ে আসেন। আর ভেতরে দেখো সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু হাঁড়ির বাইরেটায় কিন্তু দেখো স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছেন ঠাকুরমশাই। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সবাই জানিও। হ্যাঁ, এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের জায়গার নাম, কোন জায়গা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো। তো যাই হোক, দেখো সুন্দর করে কিন্তু উনি এঁকে দিয়ে আবার বসিয়েও দিয়েছেন। এবার কিন্তু দেখো আলপনাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তোমরা দেখে নিও আর জানিও কিন্তু অবশ্যই। আর আমাদের এই পুজোয় নিয়ম আছে, আলপনা দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিস আঁকতেই হবে। যেমন লক্ষ্মী ঠাকুরের পা, ধান, নাঙল, পেঁচা, এগুলো কিন্তু আমি এঁকেওছি। কিন্তু তোমরা কারা কারা খুঁজে পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর কোন জায়গাটায় আছে সেটাও কিন্তু জানাতে হবে। ধান দিয়ে দেখেছো, দুই জায়গায় কিন্তু ভরে দিয়েছে, একটা বড় একটা ছোট। আর বাদবাকি যা ধান রয়ে গেছে সেই সব ধান দিয়ে কিন্তু হাঁড়িটাকে ভর্তি করে দেওয়া হবে। এখন কিন্তু ঠাকুরমশাই সুন্দর করে ছোট ঘরটার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এই যে উনি কত সুন্দর করে স্বস্তিক চিহ্নটা এঁকে দিচ্ছেন, দিয়ে কিন্তু এখন সামনাসামনি রেখে দেবেন। তিনটে একদম পুরো সামনাসামনি হয়ে যাবে, দেখো। আর এঁকে দিয়ে কিন্তু চাঁদমালা সব কিছু দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু হাঁড়িটার মধ্যে ফুলও পরিয়ে দিয়েছে। এবার কিন্তু ঠাকুরমশাই পুজো শুরু করবেন। আর এই পাশে যে ঘরটা ছিল, ঘরটার সাথে ওই ধান দিয়ে একেবারে লম্বা করে মালাটা কিন্তু উনি দিয়ে দিয়েছেন। আর ভেতরে কিছু ঠাকুরকে সিঁদুরের ফোঁটা, আর তারপরে নারায়ণ ঠাকুরকে ফোঁটা, সব কিছু যা যা ছিল উনি সব কিছু দিয়ে দিলেন। দিয়ে কিন্তু এবার পুজো শুরু হবে। তো চলো বন্ধুরা, তোমরা মন দিয়ে পুজোটা দেখো কেমন। জবা কুসুমং শঙ্কা শঙ্কাসমপ্রিয়ম মদতি
ধ্যান সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরং খর্বং সুলোচনং গজেন্দ্র বদনং লম্বুধরং সুন্দরং প্রসন্ন গন্ধলুব্ধ মধুবিহাল্লার গণ্ডস্থলং গণ্ডস্থলং দন্তঘাত বিদরিত বিরিধির সিন্দুর সভাকরং বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপদং কামদং বিষ্ণু পরম গণ সদা পশ্যন্তি সুরায় দিবিবচক সুরাত্মং পবিত্র পবিত্র সর্বস্তমগত বিভাজ সমেত পুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্তর সূচং মাধব মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে কার্য শ্রী মাধবং শ্রী মাধবং শ্রী মাধব মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুরুদ্ধ মঙ্গলং পুণ্ডরিকাক্ষায় মঙ্গলায় মধুসূদনম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং কামনার্থে ওম শ্রী লক্ষ্মী নারায়ণ পূজা করিষ্যামি। ওম নারায়ণ নমস্কৃতং সর্বকর্মাণি করে শুক্লাম প্রসন্ন বদনং ধ্যায়েৎ সর্ববিঘ্ন প্রশান্তায়। येषु सचन्दन तुलसी पत्रं बहुरूपाय परमात्मने श्री विष्णुवे नारायणाय नमः। केवलवान कनकुकुण्डलवान किरीटी हारि हिरण्मय बकुटित शंखचक्र गदा पद्मदारुका नीलाच्युत गोविंद पुण्डरीकाक्षं रक्षमां शरणागतं ब्राह्मण्यदेवाय गोपनीयते जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ऊर्ध्वैः सत्यं गुणातीतं गुणत्रय समन्वितं लोकनाथं त्रिलोकेशं चतुर्बाहुं समन्वितं गोविन्दं गोकुलानन्दं जगत्पितरं गुरुं ब्राह्मण्यदेवाय गोपनीयते जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नारायणाय नमो देहसुत सावित्री मंडल मध्यवर्ती नारायण सरसीजासन सन्नी विष्णुर केवलवान कनकुकुण्डलवान किरीटी हारि हिरण्मय बपुरित शंखचक्र गदापद्म तारका नीलाच्युत गोविंद पुण्डरीकाक्षं रक्षमां शरणागतं सत्यं गुणातीतं गुणत्रय समन्वितं लोकनाथं त्रिलोकेशं चतुर्बाहुं समन्वितं एतद् गन्धपुष्पं ॐ सत्यनारायणाय नमो नमः। रामाय रामचंद्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीतापताय नमः। ओम नमो जपं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां परिष्टं वानरं श्रीरामदूतं शरणं हनुमन्ताय नमो नमः। इति वंशं पृथ्वीभ्यो नमः इति वंशं अनन्ताय नमः इति वंशं वास्तुपुरुषाय नमः इति वंशं कुलदेवताय नमः इति वंशं इन्द्रादि 10 दिक्पालेभ्यो नमः इति वंशं मत्स्यादि 10 अवतारेभ्यो नमः। सम्मुखे ओं श्री लक्ष्मी नारायणाय नमो लोकितं सर्वभूतानां वरदासी हरिप्रिये जागतितं पवनामं सामिप्याय नित्यमहसं रजतगिरिं এবং চারুচন্দন মতংসং রত্নাকল্পজলাঙ্গং পরশমিক বারাবিত্যস্ত্রং প্রসন্নং পদ্মাসীনং সমন্তাং ব্যাঘ্রকীতিং বাসনং বিশ্বদ্দং বিশ্ববিজং নিখিল ভয়হরং পঞ্চভক্তং শ্রীনেত্রং ওং বামে গুরুবে নমঃ পরম গুরুবে নমঃ পরাপর গুরুবে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধ্বে অনন্তায় নমঃ সম্মুখে ওং নারায়ণায় নমঃ নমঃ নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারয়িতং শুক্লাম্বরং ধরং বিষ্ণু। नहीं धोई आपने क्राफ्ट भी किया तो खाने का भी जोड़ेगा। नमो ध्येय सदा सावित्री मंडल मध्यवर्ती नारायण सरसीजा सन सन्नी विष्णु केउरवान कनक कुंडलवान किरीटिहारी हिरण्मय नमो नमस्ते विश्वरूपाय शंखचक्र धराय च पद्मनाभाय देवाय ऋषिकपतये नमो शुक्लाम्बरं धरं विष्णु शशिवर्णं चतुर्भुजनं प्रसन्न वदनं धस्तुते नमो महालक्ष्मी महामाया विष्णुप्रिया मनोहरा सर्वशांति कोरामातो नित्यं मे वरदा भव नमो लक्ष्मीस्तं सर्वभूतानां वरदासी हरिप्रिये जागतिस्तं प्रपन्नामां सामे
ভূয়ার্ত দর্শনাথ এসো পুষ্পাঞ্জলি ধন ঐশ্বর্যশ্বরী দেবী শ্রীং লক্ষ্মীদেবৈ নমো নমঃ। আর কিছু করতে হবে না। হাত জোড়ো করো। নমো মহালক্ষ্মী মহামায়া বিষ্ণুপ্রিয়া মনোহরা সর্বশান্তি কোরামাত নিত্যং মে বরদা ভব নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হেতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পুজো পুরো হয়ে গেছে, ঠাকুরমশাই ঢাকাও দিয়ে দিয়েছেন, কারণ এগুলো আমরা আর কিছু ধরতে পারবো না। ঠাকুরমশাই বৃহস্পতিবারে এসে পুজো করে তারপরেই কিন্তু হাই লক্ষ্মীটাকে ওপরে আবার তুলে দিয়ে যাবেন যেখানে থাকে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।